শীতে বা গ্রীষ্মে, প্রেমে বা বিরহে, সুখে বা দুঃখে, যেখানে সবারই আসতে মন চায়, আজ ক্যামেরা নিয়ে আমি সেখানেই এসেছি। একদম সেন্ট্রাল কলকাতার আঁচলে থেকেও এই অঞ্চলের পরিবেশ একদম আলাদা। দূর থেকে ওই রবীন্দ্র সেতু, কাছ থেকে এই বিবেকানন্দ সেতু, তারই কোলে এই প্রিন্সেপ ঘাট। আধুনিকতার মাঝেও ইতিহাসের নির্যাস বুকে নিয়ে আমাদেরই অপেক্ষায়। বড় নস্টালজিক হয়ে পড়ছি, তাই না? হবে নাই বা কেন বলুন তো? এই প্রিন্সেপ ঘাটটি তৈরি হয়েছিল 1841 সালে। সেটা ব্রিটিশ যুগ। ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজ এই ঘাটেই এসে ভিড়ত। কিন্তু এই ঘাটের নাম প্রিন্সেপ ঘাট হলো কেন? কে এই প্রিন্সেপ? একটু পিছিয়ে যাই। জেমস প্রিন্সেপ নামের 20 বছরের ছেলে, যে ওই বয়সে ইংল্যান্ড থেকে কলকাতার চাঁদপাল ঘাটে এসে নেমেছিলেন। কলকাতার টাকশালে সহকারী ধাতু পরীক্ষক মানে এসএ মাস্টার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পরে তাকে নতুন টাকশাল খোলার জন্য কাশিতে পাঠানো হয়। যাই হোক, সে কথায় পরে আসছি। এই জেমস প্রিন্সেপের স্মৃতিতেই এই ঘাটের নামকরণ হয় প্রিন্সেপ ঘাট। তৈরি হয় স্মৃতিসৌধ। এই প্যালাভিয়ান পোস্টটির নকশা করেছিলেন ডব্লিউ ফিটজগেরাল্ড। ঘাটটি কিন্তু বিশেষ পুরনো নয়। 1841 সালে তৈরি হয়েছিল এই ঘাটটি। এবার ফিরে যাই আবার জেমস প্রিন্সেপের কথায়। কলকাতা থেকে কাশিতে যাবার পর আবার কলকাতায় ফিরে এসে ডেপুটি এসএ মাস্টার হয়ে কলকাতার টাকশালে যোগ দেন তিনি। 1832 সাল থেকে 1838 সাল পর্যন্ত তিনি এশিয়াটিক সোসাইটির সম্পাদক ছিলেন। কিন্তু তার সম্বন্ধে এটুকু বললে মাত্র কম বলা হবে যে জেমস প্রিন্সেপ ভারতীয় প্রত্নতত্ত্বকে নতুন জীবন দিয়েছিলেন। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। যখন তিনি ব্রাহ্মী লিপিতে অশোকের দীর্ঘ অনুশাসনের পাঠোদ্ধার করেন, তখন অশোক ও প্রাচীন ভারত সম্পর্কে কেউই বিশেষ কিছু জানতেন না। প্রাচীন মুদ্রাগুলোতে গ্রিক ও ব্রাহ্মী লিপিতে রাজার নাম লেখা থাকত। প্রিন্সেপ গ্রিক হরফ জানতেন, ব্রাহ্মী লিপিতেও দক্ষতা ছিল তার পরিশ্রমের ফলেই বিশ্বের মানুষ প্রাচীন ভারতের শক্তিশালী শাসক বিহারের অশোক সম্পর্কে জানতে পারেন। একই সূত্রে জানা যায় গৌতম বুদ্ধ সম্পর্কেও। তার এই স্মরণীয় অবদান ভারতের প্রাচীনকালের ইতিহাস পুনরাবিষ্কারের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রূপে স্বীকৃত। আরও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে প্রিন্সেপ ঘাটের অন্তরে অন্তরে। কিন্তু আজ থাক। কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের।